Hi guys, তো আমি আখি Hey guys, it's Ambika here আর ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। and এটা খুব একটা ইম্পর্টেন্ট ভিডিও। এটা হচ্ছে কোনো সিরিয়াল বা সিরিয়াল রিলেটেড ভিডিও না। আম, এখানে বেসিক্যালি আমরা কি করব, আমরা বুঝতে পেরেছি যে যেহেতু আমাদের প্রত্যেকটা ক্যারেক্টার সিরিয়ালের আমি আর আমিকা মিলেই করছি, তো এবার কোনটা কি ক্যারেক্টার কোনটা কোন ক্যারেক্টার সেটা চিনতে অসুবিধা হতে পারে, কারণ যেহেতু আমাদের সেম, ইভেন দো আমাদের রিজেম্বলেন্স আছে যেখানে বোঝা যাবে যে ডিফারেন্সটা অন্য ক্যারেক্টার্সের থেকে। তো আমি এবার ওটাই বোঝাতে এসেছি আমরা, যে আমাদের রিজেম্বলেন্সটা যেটা দিয়ে আমরা বুঝতে পারি যে কোনটা কি ক্যারেক্টার সেটা কি করে আমরা তো আমার এখানে আমি ফোনে সব লিখে রেখেছি, so yep, let's start. আমি এখানে একটু লিখে রেখেছি যে কি বলতে হবে না বলতে হবে, অ্যান্ড আর প্রত্যেকটা ক্যারেক্টার যখন আমরা বোঝাবো তখন এখানে ছবি আঁকতে থাকবে, সো ডোন্ট ওয়ারি। ওকে, তো আমরা প্রথমে মেন ক্যারেক্টার দিয়ে শুরু করছি। টিমের মেন ক্যারেক্টার হচ্ছে সাথী। তো সাথীদের এখন বিয়ে হলো, তো এখন থেকে ও শাড়ি পরবে। এবার শাড়ির কয়েকটা আমি ছবি দিয়ে দিচ্ছি যেগুলো ওর লাইক রেগুলার এর শাড়ি, যেগুলো আমি ফিক্স করে দিচ্ছি যে ওই রেগুলারলি ওই শাড়িগুলোই পরবে, আর কোনো আমি শাড়ি পরাবো না আমি এক্সট্রা, ইভেন্টস ছাড়া। বাট শাড়িটা কোনো রিজেম্বলেন্স না, আমি জাস্ট দেখিয়ে রাখছি জাস্ট ইন কেস। সো এই শাড়িগুলো, ইয়া। দেন হচ্ছে ওর মেন রিজেম্বলেন্সটা হচ্ছে ও এতদিন খোলা চুল রাখতো, বাট নেক্সট এপিসোড থেকে তোমরা দেখতে পারবে ও কাইন্ড অফ, ইয়া, তো ওর হেয়ারস্টাইলটা পরের থেকে এরম হবে। আর এটাই ওর মেন রিজেম্বলেন্স হবে অন্য অন্য ক্যারেক্টার থেকে, আমার ক্যারেক্টারগুলোর থেকে। তো হ্যাঁ, আমি জাস্ট একটা পিকচার দিয়ে দিলাম সাথীর, এটা নর্মাল খোলা চুলে, নেক্সট এপিসোড থেকে ওর চুল এরম হবে। ওকে, লেটস মুভ। She told about the female protagonist, আমি বলছি মেন প্রোটাগনিস্ট নিয়ে, যেটা হচ্ছে আমার ক্যারেক্টার, এন্ড এটা হচ্ছে অনুপম। তো বেসিক্যালি অনুপমের গ্লাসেস থাকবে। আমি প্রথম থেকে অনুপমকে গ্লাসেস পরাইনি, বাট এখন থেকে অনুপম গ্লাসেস পরবে, সো দ্যাট ইউ গাইস ক্যান ডিফারেন্সিয়েট। অ্যান্ড ওর হেয়ারস্টাইলটা একটু পাঞ্জাবি মার্কা, মানে লাইক একটু এমনি টাইপের, মানে পাতা পাতা না ঠিক, লাইক এমনি পেছন দিকে করে কিছু একটা খোপা করে নিয়ে আমি বেসিক্যালি। তো ইয়া, ওই জন্য পাঞ্জাবি বললাম। And, ও দাড়ি দেখলে বুঝতে পারবে, একটু এমনি পুরো ভরা ভরা, ছবি দিয়ে দেবো। সো ইয়া। ওকে, তো এবার হচ্ছে প্রোটাগনিস্ট হয়ে গেল, মেইন ক্যারেক্টার হয়ে গেল। এবার আমরা যাচ্ছি বড় থেকে ছোট। এবার আমরা ফার্স্ট অফ অল অনুপমদের বাড়িটা কভার করব, মানে মেল প্রোটাগনিস্টের বাড়িটাকে কভার করছি। অনুপমদের বাড়ির সব থেকে বড় হচ্ছে পারমিতা। পারমিতা হচ্ছে অনুপমের ঠাম্মি। পারমিতার হচ্ছে দুটো রেফারেন্স আছে, একটা হচ্ছে ওর চশমা, সেকেন্ড হচ্ছে ও দুটো শাড়ি পরে। ও দুটোই শুধু শাড়ি পরে, আমি এটাই রেখেছি বিকজ আমি গোলাতে চাইনি। তো দুটোই শাড়ি পরে, যেটা হচ্ছে একটা এইটা আর একটা এইটা। তো এই দুটো শাড়িও পরে রেগুলারলি, এইটাই হচ্ছে রিজেম্বলেন্স। আর মেইন যে চশমাটা সেটা তো বলে দিলাম। আর এমনিতেও ওর কোনো মেকআপ থাকে না, তো আই থিঙ্ক বোঝা যায়। অ্যান্ড ইয়া, দেন আসছে শঙ্কোষ। শঙ্কোষ হচ্ছে অনুপমের বাবা। এবার ও হচ্ছে অনুপমের বাবা, আর ও হচ্ছে পারমিতা মানে ঠাম্মির ছেলে obviously। তো ওর এবার কি করে রিজেম্বলেন্স করতে পারবে, আমি একটা ছবি দিলাম ওকে, বুঝতে পারছো? এবার এই ছবিগুলো কিন্তু আমরা যখন শুট করছিলাম, তো তখন তখন থেকেই লাইক মানে স্ক্রিনশট তুলে নেওয়া হয়েছে, সো সবকটা ছবি প্রপার না। এবার এই ছবিতে তোমরা বুঝতে পারছো যে আমার সংকোষের চুলটা পুরো ফ্ল্যাট, মানে ঠিক এরকম, সেম এক্স্যাক্টলি এরকম, জাস্ট উইথ আ লিটল। Merry Christmas. এবার এটা একটা রিজেম্বলেন্স, আর সেকেন্ড রিজেম্বলেন্স হচ্ছে দাড়ি। ওকে, সো এটাই ওর দাড়ি। আই হোপ ইউ অল আন্ডারস্ট্যান্ড। ওর দাড়িটা হচ্ছে এখান থেকে, আর আমি এখান থেকে নিয়ে এখান। নেক্সট ক্যারেক্টার হচ্ছে লাবণ্য, দ্যাট ইজ অনুপমের মা and থেকে সাথী শাশুড়ি মা। তো আচ্ছা, নাও বেসিক্যালি লাবণ্য হচ্ছে দ্য মেইন ভিলেন, বাট
ওকে দেখে মনে হয় ও খুব ইনোসেন্ট এক্সেট্রা এক্সেট্রা, বাট শি ইজ দ্য মেইন ভিলেন। অ্যান্ড সাথে সাথে ও বাড়ির বড় বউ। অ্যান্ড ও গ্লাসেস পরে, অ্যান্ড ওর শাড়ির স্টাইলটা একটু আলাদা আছে, এখানে দিয়ে দেবো আমি শাড়ির স্টাইলটা, মানে ও পুরো আঁচল খোলা থাকে না, আর এমনি অর্ধেক স্টাইল। নেক্সট ক্যারেক্টার সমীরন। সমীরন হচ্ছে অনুপমের মেচকা, মানে শঙ্কোষের ভাই আর পারমিতার মেজো ছেলে। সমীরনের চুলটা হচ্ছে একটু, আমি বলতে চাই না, বাট একটু মুরগির মতন বেসিক্যালি। তো এখানে ছবি দেওয়া হয়েছে, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে আমি কিরম বলতে চাই। ওকে, তো নাও কমলিকা হচ্ছে দ্য সেকেন্ড ভিলেন ক্যারেক্টার অ্যান্ড বাড়ির মেজো বৌমা, আর লাবণ্য যা। আচ্ছা, নাও ওকে ডিফারেন্সিয়েট করার জন্য ওর হেয়ারটা মানে একটা সাইডে, আমার যেমনি দু সাইডে আছে এখন এই হেয়ারটাও এই সাইডে থাকে একটা সাইডে। আর হচ্ছে ওর মানে খুবই ডিপ মেকআপ করে, লাইক ডিপ লিপস্টিক এন্ড এভরিথিং ইজ ডিপ। ওকে, মেকআপ সব। ওর শাড়ি ওপেন থাকে ফর ডিফারেন্সিয়েশন। আচ্ছা, সুমন হচ্ছে পারমিতা তার ছোট ছেলে। ওকে, অ্যান্ড একটাই ওকে দেখলে একটাই বোঝা যাবে যে এটা সুমন, ওর বুড়ি আছে, বড় বুড়ি। তো আমরা নেক্সট ক্যারেক্টার দিকে যাচ্ছি। এবার আমি ভাই বোনের চারিটিতে এন্টার করবো। এবার আমার যে ফার্স্ট ক্যারেক্টার আছে যেটা ভাই বোনেদের মধ্যে, অনিরুদ্ধ, মানে ঋদ্ধি, সো নিকনেম। এবার অনিরুদ্ধ হচ্ছে এটা। এবার ওই হচ্ছে আমার একটা ক্যারেক্টার, ছেলেদের মধ্যে একটা ক্যারেক্টার যার চুলটা এরম, লাইক কোনটাই ডুয়েল বেসিক্যালি, আমি চুলটাকে এরম করি আর অবভিয়াসলি বেটার ভাবে করি, বাট এখন আমি এত তাড়াতাড়ি করলাম বলে এরম লাগে। তো ওরম ভাবে অনিরুদ্ধর হেয়ারটা করা হয়, আর দ্যাট ভেরি ইজি টু স্পট। ওকে, তো এরম ভাবে যার হেয়ার স্টাইল দেখবে সেটা হচ্ছে অনিরুদ্ধ। আর অনিরুদ্ধ হচ্ছে অনুপমের নিজের ভাই, মানে লাবণ্যর মেজো ছেলে। ক্যারেক্টার আমার হচ্ছে অনিন্দিতা। অনিন্দিতা হচ্ছে অনুপম আর অনিরুদ্ধর বোন, মানে লাবণ্যর ছোট মেয়ে। এবার অনিন্দিতা হচ্ছে এতদিন আমরা ওর একটু খুব একটা ডিফারেন্স দেখাইনি অন্য কয়েকটার মধ্যে, কিন্তু নেক্সট এপিসোড থেকে তোমরা দেখতে পারবে যে অনিন্দিতা একটু ফর্মাল টাইপ অফ জামা পরছে। কেন পরছে নো স্পয়লার, কিন্তু ও ফর্মাল টাইপ অফ জামা পরছে। তোমরা যদি ভালো করে দেখে থাকো আমাদের এপিসোডগুলো তাহলে বুঝতে পারবে কেন পরছে ও ফর্মাল। বাট স্টিল যদি ওরম ভাবে না বুঝতে পারো, নেক্সট এপিসোড দেখলে তো বুঝে যাবে। সো ইয়া, ফর্মাল। আচ্ছা, অ্যান্ড প্রীতি হচ্ছে কমলিকার মেয়ে। ওকে, অ্যান্ড প্রীতিরও ছেলে মেয়ে আছে, সেটা আমরা পরে ডিসকাস করবো। আচ্ছা হ্যাঁ, তো প্রীতিকে ডিফারেন্সিয়েট করার জন্য ওর চুলে ম্যাক্সিমাম টাইমে খোপা থাকে, অ্যান্ড ওর শাড়ি সবসময় প্লিট করা, মানে আঁচল যেটা থাকে সবসময় প্লিটস করা থাকে। অ্যান্ড লাইক ও একটু লাইট মেকআপ করে, অ্যান্ড শি লুকস ইন। নেক্সট হচ্ছে রাজ, সেটা হচ্ছে প্রীতির হাজবেন্ড। অ্যান্ড ওর বিয়ার্ড দেখে বুঝতে পারবে, বিয়ার্ড আমি ছবি দিয়ে দেবো এখানে, এরকম বিয়ার্ড থাকে ওর। ওকে, প্রিয়া হচ্ছে, আমি বলেছিলাম বেসিক্যালি প্রীতির বাচ্চা আছে, তো আমি বললাম পরে করব। তো হ্যাঁ, তো প্রিয়া হচ্ছে প্রীতির বাচ্চা। প্রিয়াকে বোঝায় তো ইটস ভেরি ইজি। অ্যান্ড ও সবসময় দুটো ছুটি থাকবে পাশে। ও ফ্রক পরে ম্যাক্সিমাম অফ দ্য টাইম, আপাতত আমি ফ্রক পরিয়ে দেখিয়েছি। অ্যান্ড আইডি কে আমি নেক্সট ফিউচার এপিসোডে আমি কি দেখাবো না আমি জানি না আপাতত। তো আপাতত এটা জেনে রাখুন সবাই যে ও ফ্রক পরবে, ও দুটো চুল আর এখানে একটা টিপ, এখানে একটা টিপ পাউডার মুখে ভরা থাকবে, দ্যাটস ইট। আসছে অনুপমদের ফ্যামিলি থেকে রাহুল হচ্ছে প্রীতি, আর অম্বিকা এক্সপ্লেন করে দিয়েছে তোমাদের প্রীতিকে, প্রীতির ছেলে। প্রিয়া হচ্ছে দিদি আর রাহুল হচ্ছে ভাই। ওর বয়স 4 বছর আর ও হচ্ছে অনুপমের ভাবনা। তো এবার দ্যাটস হাউ ওকে লাগে দেখতে। ওকে তো বাচ্চা লাগে, ওর কোনো দাড়ি নেই অফকোর্স, আর ওর চুলটা খুবই নর্মাল, জাস্ট ওর গালে এক ভর্তি পাউডার থাকবে। ওকে, এবার হচ্ছে তনয়া হচ্ছে সমীরন আর কমলিকার ছোট মেয়ে। ওর হেয়ার স্টাইলটা হচ্ছে সাইড হেয়ার স্টাইল, তোমরা দেখো বুঝে যাবে। আমি এখন বারবার হেয়ার স্টাইল চেঞ্জ করতে পারছি না, বাট এরকম ওর হেয়ার স্টাইল, এন্ড এটা খুব ইজি স্পট। ওকে, আকাশ হচ্ছে কমলিকার ছোট ছেলে, কমলিকা সমীরনের ছোট ছেলে। ওদের যতগুলো চিলড্রেন আছে তার মধ্যে সব।
আকাশকে ডিফারেন্সিয়েট করার জন্য আমি একটাই বলতে চাই, সবচেয়ে বড় এক্সাম্পল, ও সবসময় চেক চেক জামা কাপড় পরে, ঠিক আছে, মানে চেক চেক লাইক এখানে, তো ও সবসময় অমনি জামাই পরবে, আদার দ্যান ওর বিয়ে ও অমনি জামা পরবে। এটা বেসিক্যালি রাজ আর আকাশের এটাই ডিফারেন্সিয়েশন। অত অমনি আকাশের দাড়িটা একটু ডিফারেন্ট আছে রাজের থেকে, বাট স্টিল যদি কেউ কনফিউজ হয়ে যায় তাই জন্য বলছি রাজ আর আকাশের মধ্যে এইটা ডিফারেন্ট। এবার আমরা যাচ্ছি সাথীদের বাড়ি। নেক্সট আছে রবিন। রবিন হচ্ছে সাথীদের বাবা, সাথী সোনাক্ষীদের বাবা। বেসিক্যালি ওর দাড়ি দেখে বোঝা যাবে যে ওটা রবিন, আর ওর হেয়ার স্টাইল দেখে একটু মানে দেখবে ওর হেয়ার স্টাইল আর রাজের হেয়ার স্টাইল একটু সিমিলার আছে, বাট ওর মানে রবিনের হেয়ার স্টাইলটা একটু নিচের দিকে লাইক এমনি করা, আর রাজেরটা একটু উপর দিকে এমনি করা, এটা খুব কমই বোঝা যায়, বাট ইয়া। তো সঙ্গীতা, সঙ্গীতা হচ্ছে সাথীর মা। ওর হেয়ার স্টাইলটা হচ্ছে আমার একটা হেয়ার স্টাইল যেটা ফিমেল ক্যারেক্টারের, যার আমার চুলটার মধ্যে খোপা করা, ওই একটাই মানে ক্যারেক্টার আছে যার চুলটা আমার এরকম ভাবে খোপা করা আর দুটো এরকম ভাবে লং করা। ওকে, তো এবার ও শাড়ি পরে অফকোর্স, আর ওই খোপাটা হচ্ছে মেন রিজন। এবার আসি লাস্ট ক্যারেক্টারের আমার সোনাক্ষী। সোনাক্ষী হচ্ছে সাথীর বোন আর সঙ্গীতার ছোট মেয়ে। তো এবার ওর রিজেম্বলেন্সটা কি? ওর রিজেম্বলেন্সটা হচ্ছে ওর চুল খোলা থাকে, আর ও কখনো খুব একটা শাড়ি পরে না। অলরাইট, মানে শাড়ি কুর্তি খুব একটা পরে না ইভেন্টস ছাড়া এখনো অব্দি। আর বেসিক্যালি ওর কিছু রিজেম্বলেন্স নেই, কিন্তু আমার সাথী, অনিন্দিতা আর সোনাক্ষী, এই তিনটে ক্যারেক্টারের মধ্যে তোমাদের যদি বলায়, আমি আরেকবার রিভাইন্ড করে দিচ্ছি। সাথীর চুল ঠিক এরম থাকবে, এরম। অনিন্দিতার পুরো গেট আপটা ফর্মাল থাকবে, আর সোনাক্ষীর ওয়েস্টার্ন থাকবে বাট ট্রুথফুল। তো দ্যাটস হাউ এক্সট্রা ক্যারেক্টার্স এর মধ্যে যাচ্ছি আমি। প্রথমে হচ্ছে দিশা। দিশা হচ্ছে আকাশের বন্ধু, এন্ড ওকে বোঝার জন্য ওর হেয়ার স্টাইলটা এমনি লাইক ওয়েট আমি পরে দেখাচ্ছি। দিশার হেয়ার স্টাইলটা কাইন্ডা এরকম, ওকে, ইয়াপ। এন্ড ও ক্লাসেস পরে, তোমরা দেখেইছো ফার্স্ট অ্যাপিয়ারেন্স এ ক্লাসেস পড়েছিল। সেকেন্ড হচ্ছে প্রতিমা। প্রতিমা হচ্ছে অনুপমদের বাড়ির মেড, ওকে। ওকে ডিফারেন্সিয়েট করার জন্য ওকে দেখে বোঝা যাবে তার ওর চুল পুরো পাতা চুল, বাঁধা চুল, এন্ড ও মানে নর্মাল টাইপের শাড়ি পরে, এক্সট্রা কিছু না। আর এইবারের মতন এখনো অব্দি আরো যত ক্যারেক্টার আছে ততগুলো ডিসক্রিপশন দেওয়া হয়ে গেছে। That's it for today's video. পরে কোনো যদি ক্যারেক্টার আসে আমাদের নতুন, তাহলে আমরা ছোট ছোট ভিডিও বানিয়ে ছেড়ে দেবো। And যদি কোনো কনফিউশন এক্সট্রা থাকে তাহলে প্লিজ কমেন্ট, আমরা সেটাকে অনেক এই ব্যাপারে যে ওদের কি করে ডিফারেন্সিয়েট করা যেতে পারে। আই হোপ ইউ লাইক দ্য এপিসোডস যেগুলো আমরা রিসেন্টলি পোস্ট করলাম। আমাদের ভিডিও যারা যারা দেখছে, যাদের সাথে আমাদের কথা হচ্ছে, তারা এই ভিডিওটা বানানোর জন্য বলেছিল যে তাদের বুঝতে অসুবিধা হচ্ছে, তো তার জন্য আমরা দিচ্ছি। আই হোপ যে এই বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে যে তোমরা কি করবে। And yeah, till then, bye bye. আমার স্ন্যাপচ্যাট একটু ভুলভাল আছে তো। আমি একটু বলবো দাঁড়া, এটা একটু বলি। হ্যাঁ, তো ও Feel like time is making fun of me. Yep, so that's it.